21শে জুন রাতে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। লক্ষ্য ছিল ফোর্ডো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্র। হামলায় বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করা হয়, যা ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম। পেন্টাগনের তথ্য অনুযায়ী 3টি কেন্দ্রই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হামলাকে অগ্রহণযোগ্য বলে নিন্দা করেছেন এবং কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের এই আক্রমণ আন্তর্জাতিক আইন ও পারমাণবিক চুক্তির লঙ্ঘন। আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব। ইরানের হামলার প্রতিক্রিয়ায় 22শে জুন ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর, গবেষণা কেন্দ্র ও কমান্ডো সেন্টার লক্ষ্য করে 27টি ক্ষেপণাস্ত্র ছোড়ে, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের পারমাণবিক ক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। আমরা শান্তি চাই, তবে নিরাপত্তা আমাদের নিজের দায়িত্ব। চীন, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়ে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের সংকট তীব্রতর হয়েছে। সামনের দিনগুলোতে পরিস্থিতির উন্নতি বা অবনতি বিশ্ববাসীর নজরে থাকবে। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.